কিন্তু তার ঠিক পেছনেই ছিল সেই গর্ত যা ক্ষুধার্ত সিংহে পূর্ণ ছিল। সেই একই সিংহ যাদের সে মানুষকে শাস্তি দেওয়ার জন্য পুষেছিল, আজ তারাই তার জন্য অপেক্ষা করছিল। সুমাইয়া একপাশে সরে দাঁড়াল, তার চোখে ছিল শুকরিয়ার অশ্রু। হঠাৎ সিপাহীরা ধাক্কা দিল, জাফর চিৎকার করতে করতে নিচে পড়ে গেল। সিংহরা এক মুহূর্তও নষ্ট করল না, সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। এভাবেই জুলুমের খেলা সাঙ্গ হল, আর এই সালতানাত এখন ভয় দিয়ে নয়, বরং ইনসাফ দিয়ে চলতে শুরু করল। জাফরের পতনের পর পুরো এলাকায় খুশির জোয়ার বয়ে গেল। বছরের পর বছর ধরে চলা জুলুম আর ভয়ের ছায়া কেটে গেল। মানুষ একে অপরকে মুবারকবাদ দিতে লাগল, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। চোখে ছিল আনন্দের অশ্রু। এই সময় জাফরের উজির কাঁপতে কাঁপতে বলল, হে সুমাইয়া, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ, আমাদের আলো দেখিয়েছ। আমরা এই জালিমের পেছনে চলেছি, তার ভয়ে জীবন কাটিয়েছি, কিন্তু আজ বুঝলাম আমরাও এই জুলুমের শরিক ছিলাম। আমরা জানি না আমরা শাস্তির যোগ্য কিনা। সুমাইয়া দীর্ঘশ্বাস ফেলল। তার চেহারায় এক বিশেষ নূর ছিল। না, তোমরা ছিলে সেই জালিমের গোলাম, তোমাদের বাধ্য করা হয়েছিল, কিন্তু এখন ভুল সংশোধনের সময় এসেছে। উজির মাথা নত করল, তারপর উচ্চস্বরে বলল, আমরা সবাই তোমাকে আমাদের শাসক মনোনীত করছি, কারণ তুমি এই জনপদকে নতুন জীবন দিয়েছ। কারো কি আপত্তি আছে? জনগণ সমস্বরে চিৎকার করে বলল, কোনো আপত্তি নেই, আমরা গর্বিত যে সুমাইয়া আমাদের নেত্রী। সুমাইয়ার চোখে পানি এসে গেল, কিন্তু এই কান্না ছিল আনন্দের আর আল্লাহর শুকরিয়ার। সে জানত আল্লাহ মুমিনদের অসহায় ছেড়ে দেন না। পুরো এলাকায় ইনসাফ আর শান্তির আলো ছড়িয়ে পড়ল। যারা জুলুমের উপর অহংকার করেছিল, তারা নিজেদের আগুনের ছাইয়ে পরিণত হল। যদি মুসলমানরা জানতে পারে তারা কে এবং তাদের সাথে কে আছেন, তবে কোনো শক্তি তাদের লাঞ্ছিত করতে পারে না। যার অন্তরে ঈমানের নূর আছে এবং যে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে, তার কাছে দুনিয়ার বাধার কোনো গুরুত্ব নেই। সুমাইয়ার বিশ্বাস, অবিচলতা এবং সত্যবাদিতা ছিল এমন এক নূর যা পুরো এলাকাকে জাফরের অহংকারের অন্ধকার থেকে বের করে ইনসাফের আলোয় নিয়ে এলো। আজ হয়তো আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করি, হয়তো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, কিন্তু যে আল্লাহর উপর ভরসা করে এবং তার ভয় পায়, সে দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। সুমাইয়া জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করে দিল যে যে আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করে, সে কখনো একা হয় না। এটি ছিল আল্লাহর নুসরতের এক মহান নিদর্শন। প্রমাণিত হল যে ঈমানের শক্তি দুনিয়ার তামাম শক্তির চেয়ে বড়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম গল্প আমরা আরও নিয়ে আসব। এবং পরিশেষে, যতক্ষণ আমাদের ভাইদের জখম থেকে রক্ত ঝরছে, এই জালিম নিজামের বিরুদ্ধে বয়কট হোক আমাদের অন্যতম হাতিয়ার। বয়কট মরে যায়নি, বরং এটি আমাদের ঈমানের এক অংশ। আল্লাহ আমাদের সবাইকে হকের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।